খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও ইথিওপিয়া এক শান্তিপূর্ণ ন্যায়সম্মত বিশ্ব গড়ে তুলতে একই পরিবারের সদস্য হিসেবে একযোগে কাজ করবে। সংসদে আজ রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল 2025 পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে বাতিল করা হচ্ছে মোট 71টি আইন, সংশোধন করা হচ্ছে 4টি। আধার কার্ডের তথ্য ফাঁসের কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি বলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে 58 লক্ষেরও বেশি নাম বাদ যাওয়ার পর আরও 1 কোটি সন্দেহজনক ভোটদাতার নাম তালিকায় রয়েছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর শিক্ষক নিয়োগে গুরুতর অনিয়ম হয়েছে বলে 313 জনের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইথিওপিয়া এক শান্তিপূর্ণ ন্যায়সম্মত বিশ্ব গড়ে তুলতে একই পরিবারের সদস্য হিসেবে একযোগে কাজ করবে। তিনি আজ ইথিওপিয়ার সংসদে যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে বলেন, সেখানে বক্তব্য রাখতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। দক্ষিণী বিশ্বের দেশগুলির আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, ভারত ও ইথিওপিয়া দুটি দেশেরই অভিন্ন দৃষ্টিভঙ্গি হল যে দক্ষিণী বিশ্ব প্রত্যেকের জন্যই। The global south is writing its own destiny, and India and Ethiopia share a vision for it. Our vision is of a world where the global south rises not against anyone but for everyone. দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের উল্লেখ করে শ্রী মোদী বলেন, প্রাচীন সভ্যতার এই দুটি দেশেরই শক্তি হল সংহতি ও সহযোগিতা। গত 11 বছরে দুদেশের এই সম্পর্ক আরো জোরদার হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী আদিস আবাবায় আদওয়া ভিক্টরি মনুমেন্টে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ত্রিদেশীয় সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি ওমানের উদ্দেশ্যে রওনা হয়ে যান। দুদিনের এই সফরে শ্রী মোদী আজ বিকেলে ম্যাসকট পৌঁছবেন। ভারত এবং ওমান কূটনৈতিক সম্পর্কের 70 বছর উদযাপন করছে। প্রধানমন্ত্রীর ওমান সফরে এই সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। ওমান সফরে শ্রী মোদী সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। সুলতানের আমন্ত্রণেই প্রধানমন্ত্রীর এই সফর। আগামীকাল তিনি দুদেশের বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়াও সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও তার মত বিনিময়ের কর্মসূচি রয়েছে। এদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, প্রধানমন্ত্রী এবং ওমানের সুলতানের উপস্থিতিতে আগামীকাল মুক্ত বাণিজ্য চুক্তি, সর্বাত্মক আর্থিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষরিত হবে। তিনি আজ মাস্কটে ওমান ভারত বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে বলেন, এই চুক্তি স্বাক্ষরিত হলে দুদেশের বিকাশের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। We've all traveled to engage with each other. We are all looking to do greater amount of trade, larger investments, and sell our ideas, our vision, our products to each other. And a defining moment for a relationship that Prime Minister Modi had described as, and I quote, India has millennia-old relations with Oman. রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল 2025 সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় আলোচনার পর সেটি অনুমোদিত হয়। এর আগে লোকসভায় গতকালই বিলটি পাশ হয়েছিল। এই বিলের মাধ্যমে মোট 71টি আইন বাতিল করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান ফার্মওয়েজ অ্যাক্ট 1886, লেভি সুগার প্রাইস ইকুয়ালাইজেশন ফান্ড অ্যাক্ট 1976 এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এমপ্লয়িজ সার্ভিস অ্যাক্ট 1988। পাশাপাশি 4টি আইন সংশোধন করা হচ্ছে। জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এবং কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর ডাক ব্যবস্থার নতুন পরিভাষা যুক্ত করা হয়েছে। ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925-এ কিছু ক্ষেত্রে উইল আদালতের অনুমোদন ছাড়াই বৈধ হবে। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এ খসড়া সংশোধন করে প্রিভেনশন শব্দের জায়গায় প্রিপারেশন করা হয়েছে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, এই বিল ব্যবসা ও জীবনযাত্রা সহজ করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, সরকার মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্সের নীতি মেনে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপ্রয়োজনীয় ও অচল আইন বাতিলের কাজ অব্যাহত রাখবেন। কেন্দ্র জানিয়েছে, আধার কার্ডধারীদের তথ্য ফাঁসের কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি।
লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ বলেন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এর ডেটাবেস সম্পূর্ণ নিরাপদ। তিনি জানান, আধার বিশ্বের সবচেয়ে বড় বায়োমেট্রিক পরিচয় ব্যবস্থা। বর্তমানে প্রায় 134 কোটি সক্রিয় আধার কার্ড ধরে রয়েছেন। ইতিমধ্যে 16,000 কোটিরও বেশি অথেন্টিক লেনদেন সম্পন্ন হয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি বলেছেন, পুরনো নিয়মে টোল আদায় পদ্ধতির পরিবর্তে আগামী বছরের শেষ নাগাদ সারা দেশে স্বয়ংক্রিয় নম্বর প্লেট চিহ্নিতকরণ পদ্ধতি চালু হয়ে যাবে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই ব্যবস্থা চালু হওয়ার পর প্রায় 1,500 কোটি টাকার তেল বাঁচবে। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডি বলেছেন, 2024-25 সালে কয়লার উৎপাদন প্রায় 100 কোটি টনে পৌঁছেছে, যা এই প্রথম। লোকসভায় আজ অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী রেড্ডি বলেন, গত 10 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কয়লা ক্ষেত্রে বড় রকমের সংস্কার সম্ভবপর হয়েছে। কয়লার ভান্ডার বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এই দেশ 5ম বৃহত্তম কয়লা ভান্ডার বলেও শ্রী রেড্ডি উল্লেখ করেন। कोल गैसिफिकेशन अंडरग्राउंड प्रोसेस के द्वारा यूजीसी अंडरग्राउंड कोल गैसिफिकेशन के द्वारा ही इस गैसिफिकेशन का एक्टिविटी डेवलप करने के लिए पहली बार हम 21 कोल माइंस को अभी एक्शन में प्रोसेस में है। अगर वो प्रोसेस होने के बाद हम अंडरग्राउंड कोल माइंस उपयोग करेंगे। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 2000 কিলোমিটার রেলপথ কবচ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এই কবচের উদ্দেশ্য হল যাত্রী সুরক্ষা এবং ট্রেন চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা আরো জোরদার করা। লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি বিল 2025-এ গ্রামীণ পরিবারগুলির জন্য কর্মসংস্থানের মাধ্যমে বার্ষিক 125 দিনের মজুরি দেওয়ার একটি বিধিবদ্ধ নিশ্চয়তা প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিলটি পেশ করে বলেছেন, মহাত্মা গান্ধী আত্মনির্ভর ভারত এবং বিকশিত গ্রাম সম্প্রদায়ের চিন্তা ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সরকার দরিদ্রদের কল্যাণ ও গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শ্রীপুরম ভেলোরে আরিয়ুন নারায়ণী মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি একটি মেডিটেশন হলের উদ্বোধন এবং পেরুমাল মন্দিরে আরতি করেন। পরে রাষ্ট্রপতি হায়দ্রাবাদের হাকিমপেট বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে তিনি যাবেন সেকেন্দ্রাবাদের বোলারুমের রাষ্ট্রপতি নিলয়মে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আজ রাত 9:30 গীতাঞ্জলি ও DTH বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, SIR এর পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে 58 লক্ষেরও বেশি নাম বাদ যাওয়ার পর আরও 1 কোটি সন্দেহজনক ভোটদাতার নাম তালিকায় রয়েছে। তিনি আজ সাংবাদিকদের বলেন, সঠিক সময়ে CA এর জন্য আবেদন করেনি বলে এখন যদি কারো নাম বাদ পড়ে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই এর দায় নিতে হবে। अगर इसमें हिंदू रिफ्यूजीज रहो, क्योंकि हिंदू रिफ्यूजी जो है उनके लिए मोदी जी ने CA लाया। वो CA में एप्लीकेशन करते सही समय पे 1 साल से ऊपर हो गया CA में, तो उसको नागरिकता नहीं मिल जाती और उनका SIR में नाम हो गया। लेकिन उस समय ममता बनर्जी खुले मन से कह चुकी है कि आप CA में अप्लाई मत करो। तो अगर आज CA में सही समय में एप्लीकेशन नहीं करने के कारण अगर किसी का नाम कटता है, तो ममता बनर्जी को इसका रिस्पॉन्सिबिलिटी लेना पड़ेगा। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের শুনানিতে ডাকা হতে পারে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি এও বলেন, যাচাইয়ের সময় একাধিকবার থাকা নাম বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ দেওয়া হলে সংখ্যা কিছুটা কমতে পারে। SIR তালিকা প্রকাশের পর জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে ভোটার তালিকা থেকে বাদ পড়ার কয়েকটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সূর্য দেন নাম মৃতের তালিকায় থাকায় সংশ্লিষ্ট BLO-কে শোকজ নোটিশ পাঠাচ্ছে তারা। একই সঙ্গে কোচবিহার এবং শিলিগুড়িতেই এই ধরনের ঘটনায় 2 BLO-কে নোটিশ পাঠানো হচ্ছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA শিক্ষক নিয়োগে গুরুতর অনিয়ম হয়েছে বলে 313 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে নিয়োগ পাওয়ায় 313 জনের চাকরি খারিজ করে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি এবং আইন বিরুদ্ধ। এর ফলে পাহাড়েও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্য বড় রকমের ধাক্কা খেল হাইকোর্টে। উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ব্যারাকপুর মহকুমা আদালত আজ সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডল নামে এই 3 জনকে
আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। এই রায়ে খুশি মৃতের পরিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইথিওপিয়া এক শান্তিপূর্ণ ন্যায়সম্মত বিশ্ব গড়ে তুলতে একই পরিবারের সদস্য হিসেবে একযোগে কাজ করবে। উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড। খবর পড়া আপাতত এই পর্যন্তই। পরে শুনুন গ্রামীণ সংবাদ 6টা 35-এ।